নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে সম্পূর্ণরূপে বাংলা ক্লাস। একাদশ শ্রেণীর বাংলা ক্লাস এসবি একাডেমিক সেন্টার নিয়ে এসেছে। একমাত্র এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য অনলাইন ক্লাস দিয়ে থাকে। যাদের টিচারের অভাব, যাদের টিচার নেই, যারা গরিব, যাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন, তাদের জন্য অনলাইন ক্লাস সর্বদা এসবি একাডেমিক সেন্টার কিন্তু সাপোর্ট করে থাকে। আমি আজকে পুঁই মাচা গল্পটা এমসিকিউগুলো করাবো, যার লেখক কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, পুঁই মাচা গল্পের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়, একদম প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পের প্রধান চরিত্র কে? একদম ঠিক, খেন্তি। কে? খেন্তি। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে, পুঁই মাচা গল্পের এত হয়ে গেছে খেন্তির পিতার নাম কি? সহায় হরি চাটুর্যে। পরের প্রশ্ন, খেন্তির মায়ের নাম কি? অন্নপূর্ণা। সহায়হরির কটি মেয়ে? 3টি মেয়ে। একটা মেয়ের নাম হলো খেন্তি, একটা মেয়ের নাম পুটি, একটা মেয়ের নাম রাধি, আর মানে রাধি। ওকে, সহায়হরির 3টি মেয়ের নাম কি আছে? খেন্তি, পুটি ও রাধি। 8 নম্বরের প্রশ্ন, খেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে? শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলে কী ছিল? অসৎ চরিত্রের ছিল। 10 নম্বরের প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল? তো দেখো, কুম্ভকার বধূর আত্মীয়রা। তো দেখো, সত্যি কথা বলতে খুবই গরম পড়েছে, একটু ঘেমে যাচ্ছি, কি বলবো আর। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের 11 দাগের প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিবাহ হয়েছিল, সহায়হরি ভেঙে দেন। কে ভেঙে দেন? সহায়হরি চ্যাটার্জি ভেঙে দেন। কারণটা কি বলতো? ছেলেটা, শ্রীমন্ত মজুমদারের যে ছেলে ছিল, সেটা কিন্তু অসৎ চরিত্রের ছেলে ছিল, মানে ছেলেটা অতটা সুবিধাজনক ছিল না। আমাদের পরের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, সহায়হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল কি তুলতে? মেটে আলু তুলতে। 3 কাল গিয়েছে, 1 কাল আছে বলেছিল অন্নপূর্ণা। কাকে বলেছিল বলো তো? সহায়হরি চ্যাটার্জিকে কথাটা বলেছিল। 14 দাগের প্রশ্ন, 3 কাল গিয়েছে 1 কাল আছে বলা হয়েছিল কাকে? সহায়হরিকে বলা হয়েছিল। পরের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, সহায়হরি মেটে আলু এনেছিল বরস পাতার বন থেকে। কোথা থেকে? বরস পাতার বন থেকে এনেছিল। পরের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন, সহায়হরি বলেছিল সে মেটে আলু এনেছে চৌকিদারের কি বলেছে? বেড়ার গা থেকে। কোথা থেকে মেটে আলু এনেছে? চৌকিদারের বেড়ার গা থেকে। পরের প্রশ্ন, 17 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল পৌষ সংক্রান্তিতে। 18 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠে বানিয়েছিল 3 মেয়ের জন্য। পরের প্রশ্ন তো দেখতেই পাচ্ছ, 18 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠা বানিয়েছিল 3 মেয়ের জন্য। খেন্তি, পুটি আর আরতে রাধি, এই 3 মেয়ের জন্য বানিয়েছিল। পরের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিল পাটিসাপটা। কি পিঠা বানিয়েছিল? পাটিসাপটা পিঠা বানিয়েছিল। পরের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানিয়েছিল নারকেলের পুর দিয়ে, নারকেল দিয়ে বানিয়েছিল। 21 দাগের প্রশ্ন, খেন্তি পাটিসাপটা খেয়েছিল 22 থেকে 24টা। পরের প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখে নাও তোমরা। পরের প্রশ্ন বলেছে 23 দাগের, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স কত? 40-এর বেশি নয়, মানে 40-এর কাছাকাছি। 24 দাগের প্রশ্ন, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা কী ছিল? সঙ্গতি সম্পন্ন, মানে ভালোই ছিল, মোটামুটি খারাপ ছিল না। পরের প্রশ্ন, 25 দাগের, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি ছিল শহরে। 26 দাগের প্রশ্ন, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল শোনা গিয়েছিল তার ছিল ব্যবসা। 27 দাগের প্রশ্ন, খেন্তির বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতে বলেছিল? আষাঢ় মাসে। পরের প্রশ্ন কি বলেছে? এটা তো আষাঢ় মাসে হবে, জানো তোমরা। 28 দাগের প্রশ্ন, খেন্তির বাড়িতে নিয়ে আসার কথা বলেছিল 2 মাস বাদে। খেন্তির যখন বিয়ে হয়েছিল তো খেন্তির বাবাকে বলেছিল, খেন্তি বলেছিল যে বাবা আমাকে 2 মাস পরে কিন্তু নিয়ে আসবে, কিন্তু সেটা কিন্তু আর হয়নি, তোমরা জানো। করুণ অবস্থা কিন্তু হয়েছিল। পরে প্রশ্ন, খেন্তির শ্বশুরবাড়ির মতে
খেন্তির খাওয়া ছিল কী বলে হাবাতের মতন, মানে তাকে কিন্তু খুব বেশি কথা বলতো, ঠিক মতন উল্টোপাল্টা খাবার বেশি হতো, এই নিয়ে কিন্তু তাকে কিন্তু বকাঝকা করতো। খেন্তির শ্বশুরবাড়িতে মতে খেন্তির চাল চলন ছিল ছোট লোকের মেয়ের মতন, বুঝতেই পারছো। পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 31 দাগের, বিয়ের যত মাসের মাথায় খেন্তি মারা যায় 10 মাস, অর্থাৎ তার যে বিয়ে হয়েছিল বিয়ের কিন্তু টোটাল 10 মাস, বিয়ের হওয়ার 10 মাস মানে 10 মাস পর্যন্ত সে বেঁচে ছিল, তারপর কিন্তু সে মারা যায়। পরের প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। 33 দাগের, বিয়ের সময় খেন্তির বয়স ছিল 15 বছর। 34 দাগের প্রশ্ন, খেন্তির বিবাহ স্থির হওয়ার পাত্রের বয়স ছিল 40 বছর। পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষের। পরের প্রশ্ন বলেছে 36 দাগের প্রশ্ন, খেন্তি মারা গিয়েছিল ফাল্গুন মাসে। খেন্তি যে রোগ হয়েছিল বসন্ত রোগ হয়েছিল। খেন্তি তার শ্বশুর শাশুড়ির লোকেরা রেখে এসেছিল কোথায়? কালীঘাটে রেখে এসেছিল। খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোকেরা কোথায় রেখে এসেছিল? কালীঘাটে রেখে এসেছিল। পরের প্রশ্ন 39 দাগের প্রশ্ন, খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোকেরা কালীঘাটে রেখে এসেছিল শয়হরির দূর সম্পর্কের এক বোনের বাড়িতে। খেন্তি মারা গিয়েছিল বিনা চিকিৎসায়। পরের প্রশ্ন, খেন্তি ভালোবাসতে কি খেতে? খেন্তির গল্পে বিশেষায়িত করা হয়েছে যা বলে লোভী মেয়েটি বলে। খেন্তি যে গাছে চারা লাগিয়েছিল পুঁই শাক। পরের প্রশ্ন 44 দাগের প্রশ্ন, যে গাছ থেকে অন্নপূর্ণা ও তার 2 মেয়ের খেন্তির কথা মনে পড়ে কি গাছ থেকে? পুঁই শাক গাছের গাছ থেকে, মানে পুঁই শাকের গাছ থেকে, মানে পুঁই লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন 45 দাগের প্রশ্ন, খেন্তির করুণ পরিণতির জন্য দায়ীকে সমাজ ব্যবস্থা। পুঁই মাছা গল্পের উৎস কি? মেঘমল্লার। গাছ কেটেছিল তারক খুঁড়ো। অন্নপূর্ণা যে চাল খেতে চেয়েছিল, অন্নপূর্ণা যে তেল চুলে মাখেছিল, খেতে চেয়েছিল না সরি, নারকেলের দিয়ে তো পিঠে বানিয়েছিল বা মাথায় মাখিয়েছিল, কিন্তু নারকেলের তেল। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? কী হবে? নারকেল তেল। 49 দাগের প্রশ্ন, গায়ে রটে যাওয়া গুজব সম্পর্কে জানা যেত চৌধুরী বাড়িতে। পরের প্রশ্ন 50 দাগের প্রশ্ন, স্ত্রীর মতানুসারে শহরে ঘুরে বেড়ায় বাগদি দুলে পাড়ায়। 51 দাগের প্রশ্ন, কি বলেছে? পিন্টির বয়স খুঁজলে যে যুগে বলে জানা যায় প্রাগৈতিহাসিক, অর্থাৎ সহায়রী চ্যাটার্জির যে বড় মেয়ে ছিল খেন্তি, তার হাতে কিন্তু চুরি পরা ছিল। সেই চুরিগুলো কেমন করেছিল? সে পুরনো যুগের অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের পিন দিয়ে কিন্তু সেট আপ করে রেখেছিল, পুরো চুরিগুলোকে একসঙ্গে করে রেখেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? খেন্তি চিংড়ি মাছ এনেছিল যার কাছ থেকে? গয়া পিসির কাছ থেকে। পুঁই শাকগুলো দিয়েছিল রায় কাকারা। তারপরের প্রশ্ন 54 দাগের প্রশ্ন, গয়া পিসির কাছে শহরি ধার ছিল 2 পয়সা চিংড়ি মাছের জন্য। 55 দাগের প্রশ্ন, মায়ের মতে খেন্তির বিয়ে হলে সে যত সন্তানের মা হতো? 4 সন্তানের মা হতো। পরের প্রশ্ন কি বলেছে? 56 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা পুঁই শাক ফেলে দিয়ে আসতে বলেছিল রাধিকে। রাধি কিন্তু ছোট কন্যা সন্তান। 57 দাগের প্রশ্ন, রাধি ছিল ছোট মেয়ে। 58 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা চোখের জল চাপতে যা করেছিলেন চালের বাতায় গোজার ডাল থেকে শুকনো লঙ্কা পাড়ছিলেন বলে। ঠিক আছে, বুঝতে পারছি, এখান থেকে অ্যান্সারটা হবে। 59 দাগের প্রশ্ন, চণ্ডী মণ্ডপে শয়হরিকে ডাকা হয়েছিল কোন সময়? বিকেল বেলায়। ওকে, পরের প্রশ্ন কি বলেছে? পচার জাতি হলো ক্ষত্রিয়। ঠিক আছে, ক্ষত্রিয় বা ক্ষত্রিয় লিখেছে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 61 দাগের প্রশ্ন, আশীর্বাদের যতদিনের মাথায় শয়হরি পাত্রের চরিত্র সম্পর্কে জানতে পারেন দিন কত পরে? সকালের রোদখানি ছিল কচি রাঙা। 63 দাগের প্রশ্ন, বাপ মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা শীত দেবার উদ্দেশ্যে যাচ্ছে বা চুরি করার উদ্দেশ্যে যাচ্ছে, বা তারা কিন্তু মেটে আলো আনতে গিয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 64 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা মুখার্জির বাড়ি যাওয়ার পথে যা পাখি দেখেন। ঠিক আছে, লেজ ঝোলা হলদে পাখি, মানে অন্নপূর্ণা মুখার্জির বাড়ি যাওয়ার পথে যা পাখি দেখেন, মানে যে পাখিগুলো দেখা যাচ্ছিল সেই সময়ের কথা উল্লেখ করেছে। লেজ ঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল আমরা। 66 দাগের প্রশ্ন, শহরের আনা মেটে আলুর ওজন 15 থেকে 16 সের। 67 দাগের প্রশ্ন, শহরে মেটে আলু এনেছিল বরস পাতার বন থেকে, তাই তো?
পরের প্রশ্ন কি বলেছে 68 দাগের প্রশ্ন, খেন্তির স্নান সেরে আসতে সময় লেগেছিল আধ ঘন্টা। 59 দাগের প্রশ্ন, খেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা রেগে উঠেছিলেন তেলে বেগুনে। পরের প্রশ্ন কি বলেছে 70 দাগের প্রশ্ন, বরসপোতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে বাঘ। তো মোটামুটি এই 70খানা এমসিকিউ কিন্তু সম্পূর্ণরূপে সলভ করেছি। বাকি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি সলভ করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আশা করি প্রত্যেকটা সেট ক্লাস 11-এর সমস্ত প্রশ্নগুলো যতটা পারি সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই, টাটা।